السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كان لي مثل أحد ذهبا ما يسرني ألا يمر علي 3
وعندي منه شيء أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ে সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মনে প্রাণে রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা চলতেছিল। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যেই অংশ নিয়ে আলোচনা শুনব সেই অংশটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে, তার জীবনে দুনিয়াকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছিলেন, নবীজির কাছে দুনিয়া জীবনটা কেমন ছিল, এবার আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী দুনিয়ার জীবনকে এবং আখিরাতের জীবনকে, উভয় জীবনকে নবীর মূল্যায়নকে কেন্দ্র করে সে অনুযায়ী মূল্যায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হায়াত দিয়েছেন, এক হলো দুনিয়ার হায়াত, আরেকটা হায়াত হলো, আরেকটা জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন কতদিনের এটা আমরা কেউ জানি না, তবে একদম সামান্য কয়েকটা দিনের এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? পরকালীন জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবন কত বিশাল নাকি কত নগণ্য সে ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। রব্বুল আলামিন বলেন, তোমাদের গণনায় দুনিয়ার জীবনের 1000 বৎসর সমান হলো আখিরাতের একদিন। তো আখিরাতের একদিন দুনিয়াতে আমরা কেউ পাবো এরকম কোন নিশ্চয়তা, সম্ভাবনা আছে বলেন? সম্ভাবনা নাই।
সেই তুলনায় একটু আমি চিন্তা করি আমার জীবনে আমি আখিরাতকে কতটুকু সামনে আনতেছি আর দুনিয়াকে আমি কত গুরুত্ব দিচ্ছি। এই 60, 70, 80 বছর অল্প এই হায়াতের এই জিন্দেগিকে আমি কত গুরুত্ব দিচ্ছি এবং এই জীবনকে গুরুত্ব দিতে গিয়ে আমি আখিরাতকে ভুলে গিয়েছি। ঠিক না ঠিক বলেন? আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। বরং আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো উত্তম সুন্দর জীবন এবং এটা চিরস্থায়ী, যার শুরু আছে কিন্তু যেটা বলেন কি নাই, শেষ না। তো সেই জীবনের জন্য আমার আপনার কতটুকু চিন্তা আছে, কতটুকু মেহনত আছে বলে। দুনিয়াকে কেন্দ্র করে আমাদের 24টা ঘন্টা কাটে শুধু দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দিচ্ছি, দুনিয়ার জন্য আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। দুনিয়ার সামান্য স্বার্থ অর্জন করার জন্য আমি আমার আখিরাতকে, আমার জান্নাতকে আমি ধ্বংস করে দিচ্ছি। অথচ এই দুনিয়া আখিরাতের তুলনায় সামান্য থেকে সামান্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল আর আমার উম্মত হিসেবে আমার জীবনটা কেমন কাটছে। তিরমিজি শরীফের হাদিস 2377 নম্বর হাদিস। দুনিয়ার জীবনকে রাসূল কতটুকু পরিমাণ গুরুত্ব দিয়েছেন, কত মূল্যায়ন করেছেন। এর আগে ছোট্ট আরেকটা হাদিস দুনিয়ার জীবনের মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন আরেকটা হাদিসের মধ্যে। ওই হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত দুনিয়া ইনদাল্লাহ জালাহা বা'উদাতিন লামা সাফা মিনহা লিকাফির শারবাতা মা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবন, দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির পাখা সমপরিমাণ হতো, তাহলে এই দুনিয়ার জমিন একজন কাফেরের জন্য 1 গ্লাস শরবত পান করার মতো অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। আল্লাহর কাছে দুনিয়া এতটুকু দামিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে, তার জীবনে দুনিয়াকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, আদৌ দিয়েছিলেন কিনা উম্মত হিসেবে আমরা যেরকম দিচ্ছি। তিরমিজি শরীফের 2377 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله رضي الله تعالى عنه قال نام رسول الله صلى الله عليه وسلم على حصير। حضرت আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পুরাতন জীর্ণ শীর্ণ চাটাইয়ের উপর ঘুমিয়ে আছেন। নিচে কোনো আরামের বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো তোশক নাই, কোনো আরামের বিছানা নাই। পুরাতন জীর্ণ শীর্ণ একটা চাটাইয়ের উপর দু জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আল্লাহর হাবিবের ঘুম শেষ হলো, নবীজি ঘুম থেকে উঠলেন। وقد أسى في جنبه
ঘুম থেকে ওঠার পরে সাহাবী রাসূল বলেন, আমরা তাকায় দেখি নবীর পিঠের মধ্যে ওই চাটাইয়ের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দু জাহানের বাদশাহ নবী আরামের বিছানায়, রাজকীয় অ্যাপার্টমেন্টে, রাজকীয় বিছানায় নবী ঘুমাতে পারতেন কিনা বলেন? কথা বলেন সবাই, পারতেন কিনা বলেন? রাসূল যদি আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কি রাসূলের সেই আবেদন পরিপূর্ণ করতেন না? অথচ সেই নবী ঘুমিয়ে আছেন জীর্ণ শীর্ণ একটা পুরাতন চাটাইয়ের উপর। ঘুম থেকে উঠলেন, পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলো স্পষ্ট ভেসে আসছে। সাহাবী বলেন, দেখে আমাদের বরদাস্ত হচ্ছিল না, এত কষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আবেদন জানালাম। ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা আবেদন জানালাম, ও আল্লাহর নবী, যদি আপনার পক্ষ থেকে অনুমতি হয়, যদি আপনি অনুমতি দেন, লাবিত্তাফাজনা লাকা বিতাআন, ও আল্লাহর নবী, যদি আপনি একটু অনুমতি দেন আমাদেরকে, তাহলে আমরা আপনার আরামে ঘুমানোর জন্য একটা আরামদায়ক তোশকের ব্যবস্থা করে দিব। ভালো তুলা দিয়ে বানিয়ে একটা তোশক বানিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রস্তাবের উত্তরে কিয়ামত পর্যন্ত আনেওয়ার উম্মতে মুহাম্মদীকে যেই সবক দিয়ে দিলেন, নবী জানায়া দিলেন, নবীর শিক্ষা দুনিয়ার জমিন, এই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ভোগ বিলাসের হায়াত বানান নাই। আল্লাহর হাবিব সাহাবী রাসূলের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরে বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, সাহাবী তুমি আমার জন্য আরামের ঘুমানোর জন্য একটা তোশক বানিয়ে দেওয়ার প্রস্তাব জানাইলাম, প্রস্তাব দিলাম। ও আমার সাহাবী শোনো, আমি নবী তোমাকে জানায়া দেই, আমি নবীর কাছে এই দুনিয়া, আমি নবীর কাছে এই দুনিয়ার ভোগ বিলাসিতা, আমি নবীর কাছে এই দুনিয়ার গুরুত্ব কতটুকু সেটা তুমি জানো কিনা বলো? শুনে রাখো, তোমাকে জানায়া দিলাম, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদীকে আমি নবী জানায়া দিলাম, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবী বলেন, ও আমার সাহাবী, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই দুনিয়ার হায়াতের মূল্য আমি রাসূলের কাছে তেমন নাই। দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে ভোগ বিলাসিতা করার জন্য পাঠান নাই। তুমি জানো নি এই দুনিয়ার জমিনে আমি নবী কেমন, দুনিয়া আমার কাছে কতটুকু মূল্যবান তুমি জানো কিনা? দুনিয়ার জমিনে আমি নবী হলাম এইরকম, দুনিয়াকে আমার মনে হয় কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, ওই মুসাফিরের মতো, যেই মুসাফির কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য রওনা করেছে, দীর্ঘ পথ অতিক্রম করতে করতে একটু ক্লান্ত হয়ে গেল, ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মুসাফির একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিল। ওই মুসাফিরের জন্য ওই গাছের ছায়াটা যেরকম, আমি নবীর জন্য, আমার সাহাবায়ে কেরামের জন্য, আমার মুমিন মুসলমান উম্মতের জন্য দুনিয়ার হায়াতটা হলো সেরকম।
ওই মুসাফির যেরকম সামান্য সময় বিশ্রাম নিয়ে সব কিছু ফেলে দিয়ে আবার সামনের দিকে রওনা দিয়ে দেয়, ও আমার সাহাবী, এই দুনিয়ার জমিনে তুমি আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদী গুলো দুনিয়ার জমিনে আসবে, সামান্য সময় এই দুনিয়ার জমিনে একটু যাত্রা বিরতি করে বিশ্রাম নিয়ে চিরস্থায়ী গন্তব্য জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে। এটাই তো আমাদের গন্তব্য। আখিরাতের গন্তব্যের স্টপেজ হলো এগুলো, গন্তব্যের মাঝ রাস্তা হলো এগুলো। আলমে আরওয়াহ থেকে মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিন, এগুলা হলো মুমিন মুসলমানের আখিরাতের চিরস্থায়ী হায়াতের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার ধার মাত্র, রাস্তা মাত্র। এগুলো অতিক্রম করে মুমিনটা পৌঁছে যাবে তার চিরস্থায়ী গন্তব্যের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আলেমান উম্মতে মুহাম্মদীকে নবীজি সবক দিয়ে দিলেন যে ও উম্মতেরা, এই দুনিয়াকে তো এত গুরুত্ব দেওয়া আমার কোনো কিছু না, ততটুকু গুরুত্ব দাও যতটুকু গুরুত্ব একজন মুসাফির লম্বা সফর করতে গিয়ে একটা ছায়াদার গাছের নিচে থামে, একটু বিশ্রাম নেয়। ওই বিশ্রাম নেওয়াকালীন সময় ওই ছায়াদার গাছের গুরুত্ব তার কাছে যতটুকু, তুমিও তোমার এই দুনিয়ার হায়াতকে অতটুকুই মূল্যায়ন করো। তোমার তো চিরস্থায়ী ঠিকানা এটা নয়। আমি রাসূল তো দুনিয়ার জমিনে চিরদিন থাকার জন্য আসি না, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন এই দুনিয়ার জমিনে থাকার জন্য পাঠান নাই। এজন্যই তো কবর জিয়ারতের সময় যে দোয়া শিখিয়ে দিয়ে গেলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। কবর জিয়ারতের সময় একজন মুমিন মুসলমান দোয়া করবে, কবরবাসীদেরকে সম্বোধন করে প্রথমে সালাম জানাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হে কবরবাসীরা তোমাদের জন্য সালাম, শান্তি। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করেন, আমাদেরকেও আল্লাহ মাফ করে দেন। আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা, তোমরা আখিরাতে, তোমরা কবরের জিন্দেগিতে, তোমরা আখিরাতের জিন্দেগিতে আমাদের আগে চলে গেছো। তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরাও আসতেছি। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ অচিরেই তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। কি বলেন, সন্দেহ আছে সাক্ষাৎ হওয়াতে? বলেন কত সুন্দর দোয়া। মুমিন মুসলমানের কাছে দুনিয়ার গুরুত্ব এরকম, দুনিয়াকে আখিরাতের চেয়ে কোনোভাবেই মুমিন প্রাধান্য দিবে না। মুমিন সর্বদা প্রাধান্য দিবে আখিরাতকে। দুনিয়াকে ততটুকু মূল্যায়ন করবে দুনিয়াতে থাকার জন্য যতটুকু দরকার। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনটন দারিদ্রতাকে আমি তোমাদের জন্য অত বেশি ভয় করি না যত বেশি ভয় করি তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়াদার হয়ে আখিরাতকে ভুলে যাবে। অতঃপর পূর্ববর্তী উম্মতকে যেরকম ধ্বংস করে দেওয়া হয়েছিল তোমাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, ওইটাকে আমি নবী বেশি ভয় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2389, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 991। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لو كان لي مثل أحد ذهبا, নবী বলেন যদি আমি নবীর কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আসে, যদি আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের মালিক বানায়া দেন, ما يسرني ألا يمر علي ثلاث وعندي منه شيء,
আমার কাছে ভালো লাগবে না 3 দিনের বেশি ওই সম্পদ আমি নবীর কাছে থাকুক। আমার মন চায় 3 দিনের ভিতরে ওই সম্পদটা আল্লাহর রাস্তায় আমি দান করে দেই। সঞ্চয় করে রাখা কোন প্রয়োজন আমি নবী মনে করি না, কারণ এই দুনিয়া তো আমার নয়, দুনিয়া আমার থাকার জায়গা নয়। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ গোলাম হওয়ার জন্য, দুনিয়া গোলাম হওয়ার জন্য পাঠান না। যে আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার হায়াতকে কাটাবে, আল্লাহ তার জন্য আখিরাতের সমস্ত রহমতের দুয়ারকে খুলে দিবেন। আর যে দুনিয়ার গোলাম হয়ে দুনিয়ার জীবনকে কাটাবে, আল্লাহ তাকে দুনিয়ার গোলাম বানায় দিবেন এবং দুনিয়ার গোলাম হয়ে সে আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قام رسول الله صلى الله عليه وسلم بمنكبي। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবীজি আমার কাঁধে হাত দিলেন। সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর হাবিব বড় বন্ধুত্ব সুলভ আচরণ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর ছোট্ট একজন সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট একজন সাহাবী। একদম দুই বন্ধু হাতে যেরকম কাঁধে হাত দিয়ে কাঁধে হাত দিয়ে হাঁটেন, রাসূল আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধে হাত দিয়ে হাঁটতেছেন, কাঁধে হাত দিয়েছেন। কাঁধে হাত দিয়ে আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে নসিহত করতেছেন, ওমর, আব্দুল্লাহ ইবনে উমর শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়ে পাঠিয়েছেন রে আব্দুল্লাহ ইবনে ওমর, এই হায়াতে তুমি দুনিয়াতে কিভাবে থাকবা জানো নি? দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে যে হায়াত দিয়ে পাঠিয়েছেন রে আব্দুল্লাহ ইবনে ওমর, এই হায়াতে তুমি একজন অপরিচিত, একজন মুসাফিরের মতো থাকো। একজন মুসাফির যেরকম সফরের মধ্যে চলে, সফরকারীর সময় একজন মুসাফিরের যে অবস্থা, ও আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়ার জীবনে তুমি এভাবেই চলো। এর বাহিরে কোনো কিছু করতে যেও না, এর বাহিরে কোনো ভাবে চলতে যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফেররা যখন কোনো কিছু দিয়েই নবীকে তাদের মতে পথে নিয়ে আসতে পারছিল না, কাফেররা যখন দেখতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দ্বীনের দাওয়াত থেকে আটকানো যাচ্ছে না, নবী ওনার দ্বীনের দাওয়াত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কুরাইশের সরদাররা মিলে পরামর্শ করলো এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, চলো আমরা একটা কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আর্থিক একটা প্রলোভন দেখাই অথবা ক্ষমতার প্রলোভন দেখাই। হতে পারে হয়তো আমাদের সেই প্রলোভনে পা দিয়ে মুহাম্মদ তার দ্বীনকে ছেড়ে দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার দ্বীনের দাওয়াতকে ছেড়ে দিয়ে আমাদের রাস্তায় চলে আসবে, তাহলে আমরা বাঁচব। তারা তাদের এই সিদ্ধান্তে যখন চূড়ান্ত হয়ে গেল, একমত হয়ে গেল সবাই, তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে আমাদের পক্ষ থেকে প্রস্তাব। ইয়া মুহাম্মদ লাউ আনতা তুরিদুল মাল, মুহাম্মদ যদি আপনি সম্পদ চান আমাদেরকে বলেন। হ্যাঁ মুহাম্মদ, যদি আপনি সম্পদ চান তাহলে আমাদেরকে বলেন, এই
এই মক্কার অর্ধেক সম্পদ আমরা আপনাকে লিখে দিব। শর্ত হলো দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। দুনিয়া চান আমরা আপনাকে দুনিয়া দিয়ে দিব, টাকা চান পয়সা চান আমরা দিয়ে দিব, অর্ধ মক্কার সম্পদ আপনার নামে আমরা লিখে দিব। যদি আপনি ক্ষমতা চান মক্কার অর্ধেক ক্ষমতা আপনার নামে আমরা দিয়ে দিব। যদি আপনি মক্কার কুরাইশের কোন সুন্দরী নারীকে বিবাহ করতে চান আমরা সেটারও ব্যবস্থা করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই প্রস্তাব নিয়ে দাঁড়া আসলো। ওই প্রস্তাব দেওয়ার মঞ্চে মজলিসে আবু তালেব নবীর সামনে বসা। আবু তালেব তো জানেন ভাতিজা কেমন, তাই না? আবু তালেব মুচকি মুচকি হাসতেছে, না আরে তোমরা আমার ভাতিজাকে বুঝি মনে করছো লোভী? আবু তালেব মুচকি মুচকি হাসেন, অপেক্ষায় আছেন দেখি আমার ভাতিজা তাদের এই প্রস্তাবকে কিভাবে প্রত্যাখ্যান করে, একটু দেখি কি বলে দেখি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কাফের কুরাইশদের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো দেওয়া হলো, সম্পদ চাও সম্পদ দিব, ক্ষমতা চাও ক্ষমতা দিব, সুন্দরী নারীকে বিবাহ করতে চাও তাও দিব, শর্ত হলো আখিরাতকে ছেড়ে দিতে হবে, আল্লাহর কথা ছেড়ে দিতে হবে, দুনিয়ায় আমাদের মতে এবং পথের উপর তোমাকে চলতে হবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুরাইশের নেতৃত্বস্থানীয় লোকেরা, যদি তোমরা আমার লাওয়াতুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি শিমালি, ও কুরাইশের কাফেররা যদি তোমরা মুহাম্মাদের ডান হাতে সূর্য রেখে দাও, এবং যদি তোমরা মুহাম্মাদের বাম হাতের উপর চাঁদকে রেখে দাও, আর যদি বলো একটা মুহূর্তের জন্য এর বিনিময়ে আমি আমার আখিরাতকে ছেড়ে দিয়ে আল্লাহর কথা আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে তোমাদের মতে এবং পথে চলে আসব, দুনিয়ার আবেগ দুনিয়ার ভোগ বিলাসিতাকে আমি গ্রহণ করে নিব, একটা মুহূর্তের জন্য আমি মুহাম্মাদের পক্ষে এটা সম্ভব নয়। কিসের লোক তোমরা আমাকে দেখাও, একটা মুহূর্তের জন্য আমার পক্ষে এটা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার হায়াতের কি মূল্যায়ন ছিল। আজকে সামান্য থেকে সামান্য দুনিয়ার লোভে পড়ে আমরা দুনিয়াকে বিক্রি করে দিচ্ছি, আখিরাতকে দ্বীনকে বিক্রি করে দিচ্ছি, ঈমানকে বিক্রি করে দিচ্ছি সামান্য দুনিয়ার লোভে। বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর হাবিবকে প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর জন্য মক্কার দুই পাশের দুই পাহাড়কে সোনা বানায় দেওয়া হবে, যদি আপনি চান একটু বলেন গো নবী। রাসূল বললেন যে না, আমাকে তো আল্লাহ এই দুনিয়ার জমিনে দুনিয়াদার হওয়ার জন্য পাঠান নাই, বিলাসী জীবন যাপনের জন্য পাঠান নাই, বরং এই দুনিয়া আমি কেমন থাকবো জানো? ইন্নামা আসবাহু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, বরং এই দুনিয়ার হায়াতে আমি এভাবে থাকতে চাই, একদিন খাবো, খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বলবো, একদিন খাবো না, না খেয়ে আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব। এইভাবে আমি নবী আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। এর বাহিরের কোন জীবন, এর বাহিরের কোন হায়াত আমি চাই না। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে, এই জীবন আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করা খুবই জরুরি। আজ আমরা দুনিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছি, আজ আমরা দুনিয়ার গোলাম হয়ে গিয়েছি মওলার গোলাম হওয়ার পরিবর্তে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আর আযান আমার কানে যায়। দুনিয়ার এমন গোলাম আমি হয়ে গেছি, দুনিয়ার ব্যস্ততাকে 20 মিনিট সময়ের জন্য বর্জন করে, 20 মিনিট সময়ের জন্য বন্ধ রেখে মসজিদে আযানের ডাকে সাড়া দিয়ে জামাতে শরীক হওয়ার সুযোগ আমার হয় না। কেন? এই ব্যস্ততা, সেই ব্যস্ততা দুনিয়া আমাকে এমন ভাবে পাগল বানিয়ে ফেলেছে। দুনিয়ার হুকুমে আমার কাছে সবচেয়ে বড়, আল্লাহর হুকুম ফরজে আইন বিধান লঙ্ঘন করতেছি। কেন? যে দোকানের সমস্যা, দোকানে বসার কেউ নাই, এই সমস্যা সেই সমস্যা, দুনিয়ার ব্যস্ততাকে কেন্দ্র করে মাওলার হুকুমকে, আল্লাহকে ভুলে গিয়েছি। অথচ এই দুনিয়ার জীবনটা নবীজির কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণে দুনিয়ার জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।